বাড়ির বউদের আবার কিসের ক্লান্তি? বাড়ির বউদের কোনো ক্লান্তি হতে নেই। সারাদিন এত এত কাজ করার পর স্বামী, হাজবেন্ড, সংসার, বাচ্চা সমস্ত কিছু সামলিয়ে নেওয়ার পরও শুনতে হয় বাড়ির বউরা নাকি কোনো দায়িত্ব পালন করে না, কোনো কাজই করে না। আপনি যদি কোনো সেলিব্রিটি হতে চান তাহলে শাশুড়ির কাছে হতে পারবেন, দেখবেন পুরো পাড়া জুড়ে শুধু আপনার বদনাম করেছে, না চাইতে কিন্তু আপনার সব দিকে নাম ছড়িয়ে পড়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু যখনই মাছ রান্না করি কোনো আলু কিংবা কোনো কিছু দিই না, শুধু ভুনা করে রান্না করি। ভাবছি আজকে একটু আলু দিয়ে রান্না করবো, কেন জানি না আলু দিয়ে খেতে অনেক অনেক বেশি ইচ্ছে করেছিল। আর আমি তো যে কাজটা সবসময় করি, মাছ কিন্তু সবসময় ভেজে রান্না করি। এই তো মাছগুলো আমি এখন ভেজে নেবো, একটু হলুদ একটু লবণ দিয়েছি, ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে কিন্তু ভেজে নেব। এখন পর্যন্ত কিন্তু আমি আলুগুলো কেটে নিয়ে নিই, কারণ আজকে কিন্তু অনেক অনেক কাজ করতে হয়েছে বাসায়। আমি যদি রান্না করার আগে সমস্ত কিছু একসঙ্গে রেডি করে রেখে দিই, তারপর রান্না করতে আসি। কেন রান্না করতে এসে ছোটাছুটি করাটা আমার একেবারেই পছন্দ না, কিন্তু আজকে আর সেটা করতে পারিনি। বাসায় এত পরিমাণে কাজ করছে, তাছাড়া রোজা রেখে কিন্তু কাজ করতে অনেক অনেক বেশি কষ্ট হয়। তারপরও কি করে, আমাদের মেয়েদের জীবনে রান্না বান্না, বাচ্চা, সংসার সমস্ত কিছু তো অবশ্যই সামলাতে হবে। এই তো আমি মাছগুলো ফ্রাই করছি, অন্যদিকে কিন্তু আলুগুলো কেটে নিচ্ছি। আজকে আমি সামান্য একটা আলু দেবো। তাছাড়া রুই মাছটা না খেতে অনেক বেশি ভালো লাগে, এমনিতে মিষ্টি থাকে, ভাবছি একটু আলু দিলে হয়তো বা ভালো লাগবে। এই তো আমার আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এদিকে মাছগুলো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নেব। রুই মাছ খেতে তো আমার অনেক অনেক বেশি ভালো লাগে, আমার পছন্দের মাছ রুই মাছ। কিন্তু বিয়ের আগে আমার কোনো মাছই পছন্দের ছিল না। সত্যি কথা বলতে আমি বিয়ের আগে কিন্তু কখনোই মাছ পছন্দ করতাম না, কিন্তু বিয়ের পর যেন পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে মাছ। মাছ খেতে যে আমি এত বেশি পছন্দ করি, কেন জানি না এত বড় পরিবর্তন হয়ে গেছে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কিন্তু বিয়ের পর অনেক অনেক পরিবর্তন হয়ে যায়। যেটা আমরা খেতে চাই না সেটাও কিন্তু খাওয়া শিখিয়ে যায়। পরিস্থিতি মানুষকে কিন্তু সমস্ত কিছু শিখিয়ে দেয়। আমার কিন্তু খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, এই অল্প বয়সে কিন্তু আমি অনেক অনেক কিছু দেখেছি, অনেক অনেক কিছু সহ্য করেছি, অনেকের কাছ থেকে অনেক অবহেলিত হয়েছে। সবচেয়ে কষ্ট লাগে কোথায়, যখন নিজের পরিবারের লোকেরাই অপমানিত অবহেলিত করতে ছাড়ে না, তখন যে এত বেশি কষ্ট লাগে। কিন্তু দিন শেষে তারাই তো আমাদের পরিবার। পরিবারের কাছ থেকে কষ্ট দুঃখ পাওয়ার পরে না পরিবারের প্রতি একটা আলাদা রকম টান থাকে। এই তো আমার আলুগুলো কিন্তু এখন দিয়ে দিয়েছি, আলুগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়ে এসেছি, তাহলে না খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি একটু কষিয়ে নিয়ে কিন্তু এখানে পানি দিয়ে দেবো। পানিটা দেওয়ার পরে আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি। আর আজকে কিন্তু ধনেপাতা একটু আগে দিয়ে দিয়েছিলাম, ধনেপাতা তো না অনেক মোটা মোটা ডাল ছিল, এগুলো না একেবারেই শক্ত শক্ত থেকে যায়, সেই জন্য একটু আগেই দিয়ে দিয়েছি, তাহলে সুন্দর ঘরে সিদ্ধ হবে। এই তো মাছ রান্না করা আমার ডান, এখন ভাবছি একটু ভর্তা করবো। রমজান মাসে না ভর্তা কিংবা ভাজি ডাল এগুলো খেতে অনেক অনেক বেশি ভালো লাগে, আমার কাছে তো ভীষণই ভালো লাগে। এই তো একটু পোড়া পোড়া করে ভর্তাগুলো করে নিয়েছি। আপনাদের ভাইয়া না এভাবে ভর্তা করলে অনেক অনেক বেশি পছন্দ করে, ও কিন্তু সবসময় বলে তুমি ভাজি কটা সুন্দর করে করবে, তাহলে ভর্তাটা অনেক ভালো হবে। এই তো আমি সুন্দর করে ভাজি করে নিয়েছি কুমড়োটা। এই তো এখন আমি ভর্তাগুলো সুন্দর করে করে নেবো। এখনো কিন্তু ইফতারের অনেক অনেক সময় বাকি আছে, এরপর তো ইফতারটা তৈরি করতে হবে। কিছুদিন ধরে না ইফতার খেতে একেবারে ইচ্ছে করছে না, ভাবছি একটু ভাত খাবো। মনে হয় যে সারাটা দিন রোজা থাকার পর যে ইফতারের পর কত কিছু খাবো, কিন্তু যখন একটু পানি শরবত কিছু খাওয়া হয় তখন আর সেভাবে কোনো কিছু খাওয়ার ইচ্ছেই করে না। কি আর করে, তারপরে তো আমাদের খেতে হবে, জীবন মানে তো যুদ্ধ, জীবনে বেঁচে থাকতে হলে খেয়ে পরে বেঁচে থাকতে হবে। এই তো আমার ভর্তাগুলো করা হয়ে গেছে, এদিকে তো মরিচাল ঘুর ঘুর করছে আমার সঙ্গে। আমি যখনই কোনো কাজ করি ও কিন্তু এইভাবে আমার সঙ্গে ঘুর ঘুর করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।